দর্শক, এটি হচ্ছে একটি কারাগারের গেট। এখানেই মূলত মানুষদেরকে আটকে রাখা হতো যারা সন্ত্রাসী ছিল, খুনি ছিল তখনকার সময়ে। এখনও এটি স্মৃতি ধরে রেখেছে, রডগুলো এখনও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মেহেদি ওই পাশে দাঁড়িয়ে আছে। অবস্থান করছি এমন এক জায়গায় যেখানে যারা অন্যায় করতো এই রাজ্যে তাদেরকে এনে শাস্তি দেওয়া হতো। আমার পাশে রয়েছে কারাগার এবং এটা হচ্ছে শাস্তি দেওয়ার জায়গা। এখানে আসসালামু আলাইকুম দর্শক, প্রতিবারের মতো এবারও একটি ভ্রমণের প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমি প্রতীক ফয়সাল। আজকে আমার সাথে আছে আমার আরও ছোট দুই ভাই। এই ভিডিওতে থাকছে আটানি জমিদার বাড়ি। জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিল এই প্রাসাদের প্রথম জমিদার। জমিদার বংশের শুরুর দিকের একজন পূর্বপুরুষ নাকি মুর্শিদাবাদের নবাবের অধীনে রাজস্ব আদায়ের কাজ করতেন, এমন কথা স্থানীয়ভাবে প্রচলিত। সেই সূত্রে তারা পরে জমি ও প্রভাব লাভ করেন, তবে রাজা উপাধি শুরু থেকেই ছিল না। ধীরে ধীরে প্রভাব ও সম্পদের কারণে এই পরিবার এলাকায় প্রথমে রাজা এবং পরে মহারাজা হিসেবে পরিচিতি পায়। মুক্তাগাছা আটানি জমিদার বাড়ি নিয়ে প্রচলিত অনেক গল্প আছে। এর মধ্যে কিছু ইতিহাসভিত্তিক, আবার কিছু কিংবদন্তি বা অতিরঞ্জিত কাহিনী। মুক্তাগাছা আটানি জমিদার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত। এটি মুক্তাগাছার বিখ্যাত জমিদার পরিবারের আটানি অংশের রাজবাড়ি হিসেবে পরিচিত। ব্রিটিশ আমলে মুক্তাগাছায় একাধিক জমিদার পরিবার ছিল, যাদের সম্পত্তি ও ক্ষমতা ভাগাভাগির কারণে বিভিন্ন আনি নামে পরিচিত তৈরি হয়, যেমন বড় হিস্সা, সাড়ে তিন আনি, আটানি ইত্যাদি। তার মধ্যেই আটানি জমিদার বাড়ি অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা। বিভিন্ন স্থানীয় ইতিহাস ও প্রচলিত সূত্রে যে কয়েকজন বংশধরের নাম বেশি পাওয়া যায় সেগুলো হলো কাশীকিশোর আচার্য চৌধুরী, কৃষ্ণকিশোর আচার্য চৌধুরী, শ্যামকিশোর আচার্য চৌধুরী, নবকিশোর আচার্য চৌধুরী। এরপরে যে শাখাগুলো তৈরি হয় সেগুলো থেকে যেসব জমিদার পদধারী নাম ইতিহাসে দলিলে আংশিকভাবে পাওয়া যায় তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম হলো রামকিশোর, গিরিশচন্দ্র, হরিশচন্দ্র, নরেন্দ্র নারায়ণ, যতীন্দ্র নারায়ণ আচার্য চৌধুরী ইত্যাদি। মুক্তাগাছা আটানি জমিদার বাড়ি যেন ইতিহাসের পাতায় লেখা এক নীরব কবিতা, যার প্রতিটি ইট, প্রতিটি ভাঙা খিলান আজও অতীতের রাজকীয় শ্বাস বয়ে আনে। সময়ের ধুলো জমলেও এর সৌন্দর্য হারায়নি, বরং ভাঙনের মধ্যেও এটি এক অদ্ভুত মহিমা ধারণ করে দাঁড়িয়ে আছে, যেন প্রাচীন গৌরবের নিঃশব্দ সাক্ষী। এ রাজবাড়ির আঙ্গিনা যেন এক সময়কার রাজকীয় কোলাহলের প্রতিধ্বনি, যেখানে দরবার বসত, ন্যায় অন্যায়ের বিচার হতো, আর উৎসবের আলোয় ভরে উঠত আকাশ বাতাস। আজ সেই আলো নিভে গেলেও তার স্মৃতি এখনও বাতাসে ভেসে বেড়ায়। স্থাপত্যের প্রতিটি রেখায় আছে শিল্পীর সূক্ষ্ম কারুকাজ, প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে সময়ের গল্প। সূর্যের আলো যখন পুরনো দেয়ালে পড়ে তখন মনে হয় ইতিহাস নিজেই যেন আবার জেগে ওঠে, নিঃশব্দে কথা বলে যায় হারানো দিনে। মুক্তাগাছার এই আটানি জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি ঐতিহ্যের এক জীবন্ত স্মারক, যেখানে অতীত আজও বর্তমানের সাথে নিঃশব্দে হাত মেলায়।